বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন একটি স্টিল ব্রিজ এখানে আছে। ব্রিজটি খুবই সুন্দর। ব্রিজটি অনেক লম্বা। এই ব্রিজের উপর দিয়ে আপনার গাড়ি এবং জনবল চলাচল করে। আমরা এখানে ঘুরতে এসেছি, ঘোরার ফাঁকে আমরা কিছু ভিডিও করছি। আর আমাদের সামনে আছে আমাদের বড় ভাই খাইরুল ভাই এখানে এসেছে যে পাহাড়ি যে বাঁশ, এই বাঁশগুলো দেখে সে বলতেছে অনেক ভালো লাগছে। কারণ বিশেষ করে এই পাহাড়ি বাঁশগুলো তারা যেভাবে মানে করেন কাটার পরে ভাত বেঁধে আনে, মনে হয় একটা নৌকার মতো লাগে। সেজন্য খাইরুল ভাই উপর থেকে নেমে এখানে দেখতে এসেছে। খাইরুল ভাই, মূলত আপনি এখানে কিসের জন্য নেমেছেন? আমি তো বললাম কিছু হলো এই বাসগুলো আমি দেখার জন্য, আর আমার দর্শকদের দেখানোর জন্য যে বাসগুলো কত সুন্দরভাবে বাঁধছে। আর এই বাসগুলো কিন্তু পাহাড় থেকে আসছে। এই বাসগুলো পাহাড় থেকে আনছে খাল পথে, এটা খাল। আর এই যে এখান থেকে মনে করেন বাংলাদেশের সব জেলায় চলে যাবে, যেরকম যে জেলায় পাহাড় নাই ওই সব জেলায় এইখান থেকে আপনার ট্রাকে উঠে সব চলে যাবে। হ্যাঁ, এই জন্য মূলত এই বাসগুলো আনছে। আর যেখান থেকে আনছে ওখানে ট্রাকের কোনো রাস্তা নাই বা রাস্তা নাই, পাহাড়ের মধ্যে দিয়ে আসার কোনো রাস্তা নেই, খাল পথেই আনতে হবে। আচ্ছা, যাই হোক, আপনি যে আপনার ভিউয়ার্সের জন্য, আপনার দর্শকের জন্য যে এত কষ্ট করছেন, অবশ্যই আমি আশা করি আপনার ভিউয়ার্সের অবশ্যই আপনাকে একটা লাইক করবে নাকি আপনার ভিডিওতে। এইদিকে দেখেন বাস কিন্তু অনেক প্রচুর বাস, তাহলে 1 কিলোমিটার দূর হবে। হ্যাঁ, অনেক বাস দেখতে পাচ্ছি। মনে হয় এগুলো পানি যখন ভর্তি হয়ে যায় তখন বাসগুলো আনে। হ্যাঁ, এর আগে আনা তো সম্ভব হবে না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখানে একটি মানে এটাকে খাল বলে খনন করেছে, খাল বলে এখানে পানি আপনার আশেপাশের যে যতগুলো পানি আছে পানিগুলো নেমে এই খালে দিয়ে সাগরে বা নদীতে মনে হয় চলে যায়। আচ্ছা, যাই হোক, আমরা আজকে আপনাদের এই ভিডিওতে দেখালাম পাহাড়ি এই বাঁশগুলো কিভাবে তারা কেটে বেঁধে তারা পর্যায়ক্রমে জায়গায় গিয়ে বিক্রি করে, এগুলো আপনাদের দেখালাম। এর পাশে আপনাদের দেখালাম একটি সুন্দর ব্রিজ। গাড়ি এগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আর শেয়ার যদি করতে মন চাই একটি করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাই করি। আসসালামু আলাইকুম।